আপনার দোকানের একদম সামনেই পোস্টার। এখন ফলো করলেন? এখন ফলো করলাম জাস্ট। কাকে উদ্দেশ্য করে লেখা আছে? এটা তো বলতে পারবো না। এমপি? এমপি কে এমপি? এই এমপি শান্তনু ঠাকুর আবার কে? এ তো প্রাইমারি স্কুলের বাচ্চাকে বললেও বলে দেবে কে আছে। কারা করেছে বলে মনে হচ্ছে যারা বঞ্চিত তারা করেছে, যারা বঞ্চিত উন্নয়ন থেকে, যারা কাজকর্ম থেকে ওনার কাজকর্মে সন্তুষ্ট না তাদের থেকে তারাই করেছে। দেখুন, এটা আমি পোস্টারটা দেখেছি, যেই এই পোস্টারটা যারাই করেছে আমি তাদের মনে করি সুবুদ্ধি উদয় হয়েছে। কারণ যেটা লিখেছে একদম বাস্তব কথা, কি 5 বছরের সাংসদকে পাইনি, এটা তো আমরাও বলি কি আমরা 5 বছরের সাংসদ পাইনি। তো এটা যারাই করেছে আমি তাদের ধন্যবাদ জানাই, খুব সুন্দর, কেন বাস্তবটা তুলে ধরছে যারা করছে। নিশ্চয়ই দেখুন, বিধায়ক কি বলছেন, বিজেপি কি বলছে, সেটা আমার কাছে বড় প্রশ্ন নয়, কারণ বিজেপি সর্বদা মিথ্যে কথাই বলে। কোনো দিন আজ পর্যন্ত আমি দেখিনি কি বিজেপির একটা কথা বলেছে সেটা বাস্তবে রূপ নিয়েছে। শান্তনু ঠাকুর 19 লোকসভা নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত শুধু এই নির্বাচনের 1-2 দিনের আগে প্রচার করে গেছে র্যালি করে। তার কি কর্মযজ্ঞ এই কল্যাণী গোলকে রয়েছে, যেখানে বলছে পোস্টারিং করেছে, আরও কথা বলছে আমি জানি না। এবং বিজেপি করছে এটা তৃণমূলের ষড়যন্ত্র। আরে তৃণমূলের ষড়যন্ত্র, তৃণমূলকে ষড়যন্ত্র করতে হয় না। বিজেপির যারা কার্যকর্তা রয়েছে তার বাড়ির মাকে বা তার বাড়ির স্ত্রীকে প্রশ্ন করুক না, আমরা তাদের প্রশ্ন করি যে তার বাড়ির যিনি বিজেপি যিনি কর্মকর্তা রয়েছেন তার স্ত্রী বা তার মা, সেও দেখুন মনে মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে তিনিও মনে মনে বলছেন আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেব। এটা আমরা বহুদিন থেকে আমরা দেখে আসি। তৃণমূল শুধু পোস্টারের রাজনীতি করে আর সমস্ত তথ্য, ভুলভাল তথ্য মানুষের কাছে তুলে ধরে মানুষকে যাতে বিপদগামী হয়, তাদের আসল যে চিঠি সেগুলো মানুষ যাতে ধরতে না পারে। আমি বিধানসভার সময় আমি দেখেছি বহু আজে বাজে ব্যানার পড়েছে, আজে বাজে ব্যানার ছাপিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কল্যাণী বিধানসভার বিধায়ক, সে জিতে যাওয়ার পরেও চলে যাবে, মানুষের কাছে থাকবে না, আর অনেক ধরনের কুৎসা। প্রথম কথা হচ্ছে কোথায় পোস্টার পড়েছে জানি না, কিন্তু আপনাদের মুখেই শুনলাম। যদিও পোস্টার পড়ে থাকে, এটা তৃণমূলের একটা চক্রান্ত যে বিজেপিকে বদনাম করার জন্য এটা করছে। এরা রাজনৈতিকভাবে ভোট ব্যাংক থেকে দেওয়ালিয়া হয়ে গেছে। এরা চাইছে নানান রকম বিভ্রান্তি তৈরি করে মানুষের মন জয় করতে, কিন্তু সেটা কখনোই সম্ভব না। আজকে আপনারা দেখছেন পশ্চিমবাংলার পরিস্থিতি কি দাঁড় করিয়ে দিয়েছে আজকে মমতা ব্যানার্জি। এই তৃণমূল দলটাই থাকবে না, যে কারণে এরা মানুষের কাছে নানান ধরনের বিভ্রান্তি তৈরি করে ভোট ব্যাংক নেওয়ার জন্য একটা চেষ্টা করছে।